আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রোজা করলাম আর ঈদটা কাটালাম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। এটা ঈদের দ্বিতীয় দিন। প্রথম ঈদের পরের দিন তো ননদরা বাসায় এসেছিল, সেদিন আর ঘুরতে বের হওয়া হয়নি। তারপরের দিন বের হয়েছিলাম। তো সেদিন আমরা শুধু একটা অটো নিয়ে বেশ লম্বা একটা সময় শুধু ঘুরেছি। তো একবারে আমাদের বাসার এখান থেকে শুরু করে আমরা অটোটা নিয়েছিলাম মিরপুর থেকে উত্তরা দিয়াবাড়ি। তো এদিক দিয়ে ঘুরেছি, ওইখানে আর নামিনি। এদিক দিয়ে অনেক নার্সারি ছিল। আর এই যে এটা হচ্ছে লাস্ট মেট্রোর উত্তরা উত্তর যে লাস্ট ইটা মেট্রোর স্টেশনের লাস্ট স্টপিস সেখানে। আর এই যে এখন একটা ট্রেনও চলে এসেছে এর মধ্যে আমি ভিডিও করতে করতে। তো আমরা সব সময় দেখা যায় যে ট্রেনেই আসি, আর ট্রেন হওয়ার আগে সিএনজি দিয়ে আসতাম। তো আজকে হচ্ছে যে ঈদের মধ্যে রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে একেবারে অটো দিয়ে এই দিকে চলে এসেছিলাম। তো অনেক ভালো একটা সময় ছিল, আর গরমও না শীতও না, খুব সুন্দর একটা ওয়েদার। এরপরে হচ্ছে যে ছোট্ট একটা ফুটেজ দেখলেন, সেটা একটা ছোট্ট ফুড করে ঢুকেছিলাম খাবার খাওয়ার জন্য। তো আমার ছোট বেবিটা যে কি পরিমাণ বিরক্ত করেছে, তারপরে সেখান থেকে আর আমি কোনো ভিডিও ফুটেজ নিতেই পারিনি। ইভেন ভালোভাবে খাবারটাও শেষ করতে পারিনি। অবশেষে ওর বাবা ওকে নিয়ে বাহিরে চলে গিয়েছিল, আমি দুই বাচ্চাকে খাইয়ে তারপরে বের হয়েছি। আর এইসব জায়গায় তো আগেই বিল দিয়ে দেওয়া হয়, যে ক্যান্সেল করার তো কোনো হয়ে থাকে না, খেয়ে আসতে হবে বা পার্সেল নিয়ে আসতে হবে। তো আমরা সেটাই করেছিলাম। এরপরে হচ্ছে নেক্সট ডে, মানে আজকে আমি এটা ভিডিওটা করেছি, তারপরে ভয়েস দিয়েছি, সব কিছু রেডি করেছি। আগে তো রেডি করে রাখতাম, ইদানিং তো সেটা হচ্ছে না, সবাই আমরা ব্যস্ত। তো এখন দু একদিন দেখা যায় যে যেদিনেরটা সেদিনই রেডি করে ভিডিও দিতে হচ্ছে। তারপরে সকালবেলা উঠে আগের চাল ধোয়া পানি ছিল সেটা গাছে দিয়ে দিলাম, কারণ 3 দিন হয়ে গেছে, আমি 3-4 দিন হয়ে গেছে, ঈদের আগে দিয়েছিলাম গাছে পানি। তো পানিটা দিয়ে দিলাম। আর এদিকে রান্নাও বসিয়েছিলাম, রান্নাটা একটু লেটেই বসিয়েছি, এখন যেহেতু গ্যাসও আছে, তারপরে বাচ্চাদের স্কুলও নেই, তবে আজকে থেকে কোচিং শুরু হবে। আর এদিকে হচ্ছে যে আমি 2টা হাঁসের ডিমও নিয়েছি, ভাজবো, ঢেঁড়স আগেই কাটা ছিল। আর ওই যে রাতে আমরা বাইরে ছিলাম, বেশ অনেক পরিমাণের ভাত ছিল, তরকারি ছিল, ডাল ছিল, সবই গতকালকের ছিল। তার জন্য দেখা যায় যে আমি আর ওই যে সকালের জন্য আলাদা কোনো নাস্তা রেডি করিনি, ভাতেই খেয়েছিলাম, পানি ভাত ছিল, তারপরে কিছু আবার এমনিও তো রান্না করেছিলাম। তারপরে হচ্ছে যে এদিকে আমি পাবদা মাছ ভিজিয়ে রেখেছিলাম, পাবদা মাছ রান্না করব, ঢেঁড়স ভাজি। আর এদিকে লাউ ডালও বসিয়ে দিয়েছি। আর যে লেফটোভার তরকারিটা ছিল সেটাও এখানে ওভেনে গরম করে নিলাম। এটা হচ্ছে গজার মাছের তরকারি। আর এদিকে ঢেঁড়স ভাজিটাও হয়ে আসছে, অল্প পরিমাণে ছিল। তো আমি যেহেতু আবার মাছ রান্না করব, লাউ ডাল, তার জন্য ঢেঁড়সে আর আলু দিইনি। আলু দিলে ভালোই লাগে আমার, ঢেঁড়সের সাথে আলু দিলে আসলে আলুটা এরকম জিনিস সব কিছুর সাথেই ভালো লাগে। কথা বলতে বলতে তো বলাই হলো না, এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে যে আমি পাবদা মাছটা বসিয়ে দেব, ভাজবো না। ম্যাক্সিমাম সময় আমি পাবদা মাছটা ভাজি না, কারণ অনেক তেল ছিটে, তার জন্য আমার অনেক ভয় লাগে। তো এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে মাছটা কষিয়েই রান্না করব। পাবদা মাছ, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ এগুলো অনেক বেশি মানে তেল ছিটে ফোটে, আর দেখা যায় যে ফোসকা তো পড়েই তখন। আর এদিকে হচ্ছে যেহেতু ভুনা করব, তার জন্য এখানে আমি হচ্ছে টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা ডিপে করে রাখি সেটাও একটু দিয়ে দিয়েছি, কারণ তাহলে ঝোলটা ঘন হবে। কার কেমন ঈদ কাটলো, কিভাবে কাটলো,
অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের প্রিয় প্রিয় আপুদের অনেকের ভিডিওই দেখেছি, আর অল্প কিছু আপুদের ভিডিও এখনও তারা দেয়নি, দিলেই অবশ্যই ইনশাল্লাহ দেখে নেব। আর ঈদের সময় সবাইকে ছোট কমেন্ট করতেছি, কারণ ব্যস্ত ছিলাম, তারপরে বাসায় হাজব্যান্ড ছিল, ওইভাবে দেখা যায় যে আমি সত্যি কথা বলতে ফুল ওয়াচ করেছি, তবে মনোযোগ দিয়ে যে একটা দেখা সেটা দেখতে পারিনি। যদি ওইভাবে দেখি তাহলে দেখা যায় আবার তাদেরকে সময় দেওয়া, তারপরে অন্যান্য কাজ, আবার হাজব্যান্ড বলে তুমি তো সারাক্ষণ মোবাইল নিয়েই থাকো, এরকম একটা ব্যাপার হয়ে আসে। তার জন্য দেখা যায় যে আমি ছেড়ে দিয়ে তারপরে ঘড়িটা দেখে রাখতাম যে কার 10-12 মিনিট বা 8 মিনিট, অতক্ষণ পরে গিয়ে আবার ওইটা শেষ করে অন্য আরেকটা দিয়ে দিতাম, এরকম আর কি। তারপরে আমার ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, এখন তো ফ্রোজেনই ম্যাক্সিমাম সময় দেওয়া হবে, কারণ সব সময় তো শীতের সিজন ছাড়া ঘরে ফ্রেশ ধনিয়া পাতাটা থাকে না। রান্নাবান্না শেষের পরে তো অনেক হাঁড়ি পাতিল এমনিতেই জমা হয়, তো এই যে আমারও সেরকমই হয়েছে। এখন এগুলো সব আমি ক্লিন করে নেব। তো আগে আমি হচ্ছে যে সাবান ছাড়াই যে সাইডে এইগুলো হয়ে থাকে, লেগে থাকে, ওগুলোকে এভাবে তুলে নিই, তারপরে সাবান দিয়ে আসলে পরিষ্কার করি। এভাবে করলে আমার মানে সুবিধা হয়। আসলে কাজের ধরন বা এক একজন এক একভাবে করি আমরা, তো নিজের কাজ যেহেতু নিজে করি, যেভাবে করলে ভালো হয় বা সুবিধা হয় আমি সেভাবেই করতে চেষ্টা করি। আর দেখতে দেখতে রোজার মাস বেশ লম্বা সময় ছুটি চলে গেল, তারপরে এখন তো স্কুল, কোচিং, তারপরে যেহেতু আবার বৃত্তি পরীক্ষা দিবে, অনেক বেশি পেরেশানিতে যাবে। তবে অবশ্যই আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেব, আর বড় কমেন্ট করতে পারি কি পারি না, তবে অবশ্যই আমি ফুল ওয়াচ করে দেব। কারণ আমি যখন কারো ভিডিও প্লে করি তখন চিন্তা করি যে আমার অল্প একটু সময়ের জন্য হয়তো লাস্ট মুহূর্তে গিয়ে তার ওয়াচ টাইম একটুর জন্য এর আগে অনেক আগে একটা আপুর ভিডিও দেখেছিলাম যে অল্প কয়েক ঘন্টার জন্য তার 4 ঘন্টা ওয়াচ টাইম হয়নি, সে ভীষণ মন খারাপ করে একটা ভিডিও আপলোড করেছিল, সেটা অনেক আগে। তো আমার এই জিনিসগুলো না খুব খারাপ লাগে। এটা দেখতে হবে সেরকম তো ব্যাপার না, ছেড়ে রেখে তারকে ফুল ওয়াচ টাইম করে দিতেই পারি আমরা। সবাই সবার সাথে থাকি, পাশে থাকি, সবারই এগিয়ে যাওয়া সহজ হবে। আজকে যারা নতুন আমার ভিডিওতে এসেছেন আর এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এই যে আমার পাবদা মাছের ফাইনাল লুক, আর যা যা আমি রান্না করেছি। আগের লেপটোবার তরকারি ছিল, এখানে অল্প করেই লাউ ডাল রান্না করেছি, ঢেঁড়স ভাজি, ভাত। আসলে রোজার পরে তো হুট করে অনেক বেশি খাওয়াও হয় না, তারপরে আবার দেখা যায় যে সন্ধ্যার দিকে আবার একটু বেরো হব, তখন বাইরে টুকটাক খাওয়া হবে। এরপরে আমি বেডগুলো গুছিয়ে নিয়েছি, এটা মেয়ের রুমে বেডশিট ছিল, পরে আমি আবার ওই রুমে তো সচরাচর যাওয়া হয় না, তো নতুন এটা উঠেই আবার আমার রুমে এনেছি। আর এদিকে সব কিছু একবারে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, কারণ ঈদের 2-3 দিন তো একটু চাপের মধ্যে ছিলাম, সব কিছু মেয়েরা উল্টাপাল্টা করেছে। তারপরে এই যে বাটি যেটা গিফট পেয়েছিলাম সেটা তো ঈদের মধ্যে ব্যবহার করলাম, এখন হচ্ছে যে এটা আপাতত রেখে দেব, কাছেই রাখবো, যখন ইচ্ছে আবার নামিয়ে ব্যবহার করব। তার জন্য আর দেয়াল আলমারিতেই রাখলাম, দেয়াল সুকেজে আর রাখি নাই। আর এখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম ছিল, বেশ অনেক দিন আমার না মাছ ছিল, তো আমার তখন ছোট বেবিটা ছিল না, ওই দুইজনের কেউ একজন খুব বেশ পরিমাণে খাবার দিয়েছিল, যার কারণে মাছ বেশি খেয়ে তারা মারা গিয়েছে, আমার মনে হয় এরকমই। কারণ অনেক দিন ভালো ছিল, হঠাৎ করে মাছ দুইটাই হয়েছে, ওরা না বলেই না বারবার শুধু খাবার দিত ওদেরকে। তো এই যে এখানে এটা রেখে দিলাম, আর দেয়াল ক্যাবিনেটটা একটু দেখে নিলাম। আর এই বাটিগুলো তো সব আপুদের কালেকশনে এখন হয়ে গেছে, আর আমার 3টা করে কিনেছি, তারপরে নেক্সট ডে আবার চিন্তা আছে আরও 3টা কিনে নেব, তাহলে 6টার একটা সেট হয়ে যাবে। আর মাটির অত বেশি আমার কিছু নেই, তবে চিন্তা আছে আমি কিনবো। আর এখানেই সামনেই যে কোনো সময় গিয়ে কিনে নিতে পারি। আর এই যে এই ট্রেগুলো কিন্তু অনেক আগের, করোনার আগে এগুলো গিফট পেয়েছিলাম ঝুড়ির ভিতরে বলতো এই যে আরএফএলের গিফট যে ইগুলো দেয়, এক এক সময় তো এক এক রকম দেয়, আর এগুলো আমার বেশ অনেকগুলো আছে,
এখানে 2টা, আরও মনে হয় 4টা না কয়টা যেন আছে। আসলে ব্যবহার করা হয় না এত, আর ম্যাক্সিমাম জিনিসে হচ্ছে যে আমি গিফট পেয়েছি, না হয় এত অল্প সময়ে এত জিনিস করা সম্ভব না, যেহেতু আমরা লম্বা একটা সময় যৌথ ছিলাম। আর শাশুড়ির পক্ষ থেকে আমাদের 2 জালকে সেভাবে কি কোনো কিছুই দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ আমাদেরটা আমরাই করে নিয়েছি। শাশুড়ি সবসময় বলে তার ইসের পরে তবে দরকার হবে না, আলহামদুলিল্লাহ এখন আমাদেরই অনেক হয়ে গেছে। এরপরে হচ্ছে যে বেশ অনেক দিন পরে চা খাবো, আর চাটাও করে নিলাম, সুন্দর করে মাটির কাপে সার্ভ করে নিলাম। আর যেহেতু রোজা ছিল এতদিন, তাই বাকরখানি তো আর আনা হয়নি, টোস্ট বিস্কিট দিয়ে নিয়ে নিলাম। আর এখানে সোফার উপরে সাদা বেডশিটটা বিছিয়ে দিয়েছি, কারণ ছোট বেবি 2টা এত বেশি দুষ্টুমি করে, ময়লা দিয়ে ভরে ফেলে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।